দেশের বৃহত্তম ঈদের জামাতের জন্য প্রস্তুত হচ্ছে কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দান। প্রাচীন ও ঐতিহ্যবাহী এই ঈদগাহ মাঠে এবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৯৯তম ঈদ জামাত। মাঠ জুড়ে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। কোথাও কাতার নির্ধারণ, কোথাও বালু ফেলা, আবার কোথাও চলছে তরুণ নির্মাণ ও মাইকিং এর কাজ। সংস্কার করা হয়েছে মুসল্লিদের ওযুখানা এবং টয়লেট, রাখা হয়েছে নিরাপদ খাবার পানির ব্যবস্থা। একটু প্রশ্নের সম্মুখীন হয়ে যায় এইটার পাশে আপনার বাড়ি কিনা। তো যখন এই প্রশ্নগুলো আসে তখন মনের ভিতর থেকে একটা গর্ববোধ আমাদের কাজ করে। এই ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ মাঠের যেই সুন্দর ব্যবস্থাপনা হওয়ার কথা, সেটি আমাদের চোখে এখন পর্যন্ত পরিলক্ষিত হয়নি। ঈদ জামাত আদায়কারী হিসেবে আমার দাবি হচ্ছে আরো বড় করার একটা ব্যবস্থা গ্রহণ করেন এবং মাঠের পবিত্রতা রক্ষায় তারা একটি ভূমিকা রাখেন। এছাড়াও মাঠের পাশে যে পুকুর রয়েছে সেই পুকুরকে পূর্ণ সংস্কার করে সারা বছর যেন পানি থাকে সেই ব্যবস্থা করেন। 4 দিন আগ থেকেই এখানে এসে নামাজ আদায়ের জন্য বিভিন্ন মসজিদে, বাসা বাড়িতে হোটেলে অবস্থান নেয়। তা আমরা আশা করছি বিগত বছরের মতো এবছরও তারা ঈদের জামাত আদায় করতে পারবে। 1.5 যুগ ধরে ভালোবাসার নিড়ে এসিআই পিওর সল্ট। এদিকে ঈদের জামাতকে কেন্দ্র করে মাঠের নিরাপত্তায় প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। পুলিশের পক্ষ থেকে 4 স্তরের নিরাপত্তা নিশ্চিত করা হবে, সেভাবে ব্যবস্থাপনা গ্রহণ করা হয়েছে। পুরো মাঠটিকে আমরা সিসিটিভির আওতায় নিয়ে আসবো এবং এখানে ড্রোনের মাধ্যমে আমরা সার্ভিলেন্স নিশ্চিত করব। র‍্যাব 14 এর আওতাধীন সড়ক ও মহাসড়কে মোবাইল টহল মোতায়েন থাকবে। দূর দূরান্ত থেকে ঈদ উল ফিতরের নামাজে অংশ নিতে আসা সম্মানিত মুসল্লিদের কোনো প্রকার হয়রানির শিকার হতে না হয় সে বিষয়ে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। দূর দূরান্তের মুসল্লিদের যাতায়াতের জন্য শোলাকিয়া স্পেশাল নামে 2টি বিশেষ ট্রেনের ব্যবস্থার কথা জানান জেলা প্রশাসক। বরাবরের মতো সকাল 10টায় ঈদ জামাত অনুষ্ঠিত হবে এবং একটি বাড়ি মাত্র ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এখানে মুসল্লিদের আগমনের জন্য 2টি বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। একটি ভৈরব থেকে আসবে, যেটা ছাড়বে সকাল 6টায় এবং এখানে পৌঁছাবে সকাল 8টায়। ঐতিহাসিক এই মাঠটির উল্লেখযোগ্য কোনো উন্নয়ন না থাকায় জেলাবাসীর রয়েছে আক্ষেপ। মাঠ উন্নয়নের বিষয়ে এরই মধ্যে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন কিশোরগঞ্জ 1 আসনের এই সংসদ সদস্য। প্রায় 200 বছর যাবৎ এখানে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত মুসল্লিরা নামাজ আদায় করেন। তার এই ধারাবাহিকতা এই শোলাকিয়া ঈদগাহ ময়দানে এই 199তম ঈদ উল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে। যেহেতু এটা ঐতিহ্যবাহী ঈদগাহ মাঠ, এই মাঠের উন্নয়নের জন্য ইতিমধ্যে আমরা কথা বলেছি। আশা করি এই আগামী ঈদ উল ফিতরের আগেই এই মাঠের উন্নয়ন কাজ হবে। জনশ্রুতি রয়েছে 1828 সালে এই মাঠে ঈদের জামাতে 1.25 লাখ মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করেছিলেন। সেই থেকে এই মাঠের নাম হয় শোলাকিয়া, যা এখন শোলাকিয়া নামেই পরিচিত। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি।